খবরদার যদি ভাবে রাস্তায় আমার সাথে কথা বলার চেষ্টা করছেন না, তাহলে কিন্তু একদম ভালো হবে না বলে দিচ্ছি। আমি তোকে না করেছি এভাবে কথা বলার জন্য। একসময় দর্শক তাকে চিনতেন নায়িকা হিসেবে, পরে হয়েছেন বোন ভাবি সংসারের পরিচিত মুখ, কিন্তু এবার তিনি হয়ে উঠেছেন পুরো দেশের ফুপু। এখন শুটিং সেট থেকে শুরু করে ছেলের স্কুল, সব জায়গাতেই এক ডাক ফুপু আসছে। আর সেই ডাকেই যেন নতুন করে জীবনের সবচেয়ে বড় ভালোবাসা খুঁজে পেয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। এটা আমাদের গল্প নাটকের ফাতেমা ফুপু চরিত্রটি শুধু একটি চরিত্র নয়, যেন বাংলাদেশের অসংখ্য পরিবারের চেনা একজন মানুষ। মুড়ি মাখা খাওয়া, টোস্ট বিস্কুট চায়ে ডুবিয়ে আড্ডা দেওয়া, পরিবারের ছোটখাটো ঝগড়া আবার মিল হয়ে যাওয়া, সব মিলিয়ে নাটক হয়ে উঠেছে একেবারে ঘরের গল্প। আর সেই গল্পের প্রাণ হয়ে উঠেছেন দীপা খন্দকার। দীপা মজা করে বলেন তিনি একজন জাতীয় ফুপু, তবে এই মজার পেছনে লুকিয়ে আছে এক গভীর আবেগও। ছোটবেলায় একমাত্র বড় ভাইকে হারানোর কারণে বাস্তব জীবনে কখনো ফুপু হওয়ার সুযোগ হয়নি তার, তাই পর্দার এই ফুপু চরিত্রটি যেন তার জীবনের অপূর্ণ এক স্বপ্ন পূরণ করেছে। অভিনেত্রীর ভাষায় নির্মাতা রাজ তাকে এমন এক উপহার দিয়েছেন যা হয়তো জীবনে আর কখনো পাওয়ার কথা ছিল না। 1999 সালে কাজী শাহেদুল ইসলামের কাকতারুয়া নাটক দিয়ে শুরু হয় দীপার অভিনয় যাত্রা। তারপর পেরিয়ে গেছে 27 বছর, 2000-এরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। কিন্তু এত দীর্ঘ ক্যারিয়ারের পরও ফুপু চরিত্র তাকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে। দীপার কাছে এটি একটি অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংস। তবে এই জনপ্রিয়তার সঙ্গে এসেছে এক ধরনের দায়িত্ব। দীপা বলেন মানুষ এখন তাকে এত ভালোবাসে যে বাস্তব জীবনেও সবাই পর্দার ফুপুকেই খুঁজে ফেরে, তাই এখন রাগ, অভিমান আর বিরক্তি প্রকাশ করতেও ভাবতে হয় তাকে। দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে একসময় তারও মনে হয়েছিল হয়তো আগের প্রজন্মের শিল্পীদের জন্য সুযোগ কমে যাচ্ছে, কিন্তু এই নাটক সেই ধারণা বদলে দিয়েছে। এখন নতুন নতুন কাজের প্রস্তাব আসছে, মানুষ তাকে ভিন্ন ধরনের চরিত্র ভাবছে। তার মতে এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং সব অভিজ্ঞ শিল্পীদের জন্য এক বড় বার্তা। প্রকৃত শিল্পীর সময় কখনো শেষ হয় না। ঈদে এসেছে তার একাধিক নতুন কাজও। এর মধ্যে আফজাল হোসেনের বিপরীতে আবার হবে দেখা টেলি ছবির কথা উল্লেখ করেছিলেন দীপা। পৃথিবীর সব সম্পর্ক ভেঙে দেয়া যায়, কিন্তু রক্তের সম্পর্ক কিন্তু কখনো ভাঙা যায় না। অভিনয়কে তিনি শুধু পেশা মনে করেন না, মনে করেন ভালোবাসা। তাই এত উত্থান পতনের পরও কখনো এই পথ ছাড়ার কথা ভাবেননি তিনি। দীপার স্বপ্ন দিলারা জামানের মতো শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিনয় করে যাওয়া। হাসতে হাসতেই বলেন নায়িকা থেকে ভাবি ফুপু হয়েছি, সামনে মা হব, এরপর দিদি। আর এভাবেই বয়সের সঙ্গে নতুন নতুন চরিত্রে নিজেকে খুঁজে নিতে চান বাংলাদেশের এই জনপ্রিয় জাতীয় ফুপু।